ওয়েলকাম স্টুডেন্টস, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পশ্চিমবঙ্গ পুলিশের কিছু বিগত বছরের প্রশ্ন নিয়ে। কোন সাবজেক্টের ওপর? সংবিধানের ওপর। সংবিধানে বিগত বছরে কি কি কোশ্চেন আসছে চলো আমরা একবার ঝালিয়ে নিই। সঙ্গে তোমরা চাইলে কিন্তু এই প্রশ্নগুলোকে নোট ডাউনও করে রাখতে পারো। আমি কিছু কমন কোশ্চেনও দেখিয়ে দেবো যেগুলো বারবার রিপিট হচ্ছে। চলো দেখিয়ে নিচ্ছি প্রশ্ন। ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনা সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ এই দুটি শব্দ যুক্ত করা হয়? কত নম্বর? 42 নম্বর। ঠিক আছে। কেন্দ্রীয় সরকারকে আইন বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য ভারতীয় সংবিধানে কোন পত্র তৈরি করা হয়েছে? অ্যাটর্নি জেনারেল। এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট, আর কোন পদ তৈরি করা হয়েছে এটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে। কোন রাজ্যটিতে বিধান পরিষদ নেই? রাজস্থান। এটা তোমাদের মনে রাখতে হবে, বিধান পরিষদ কিন্তু এখানে নেই। কোন তারিখে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ভেরি 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 ইম্পর্টেন্ট। সংবিধান কবে গৃহীত হয়েছিল? অ্যাডপ্টেড, কার্যকর না কিন্তু গৃহীত, সেটা মনে রাখতে হবে 1949 সালে 26শে নভেম্বর। কত সালে ভারতীয় নাগরিকত্ব আইন পাশ হয়? 1955 সালে। ঠিক আছে। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলিকে অন্তর্ভুক্ত করা হয়? এই দেখো, মৌলিক কর্তব্য। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম মৌলিক দায়িত্ব বা কর্তব্য এক জিনিস, কিন্তু মৌলিক অধিকার আলাদা জিনিস। এটা 42তম। কত সালে ভারতীয় সংবিধান পঞ্চায়েতি রাজকে অন্তর্ভুক্ত করা হয়? পঞ্চায়েতি রাজকে অন্তর্ভুক্ত করা হয় 1992 সালে। হ্যাঁ। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে প্রধানকে? লেফটেন্যান্ট গভর্নর। এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট যে লেফটেন্যান্ট গভর্নর। কল্যাণকর রাষ্ট্রের ধারণাটি ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা হয়েছে? দেখি, রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি। বিধান পরিষদের সদস্যদের মেয়াদকাল কত? মনে রাখতে হবে, বিধান পরিষদের সদস্যদের মেয়াদকাল 6 বছর। এটা ইম্পর্টেন্ট আছে, এটা মনে রাখার খুবই ইম্পর্টেন্ট, মনে রাখা খুবই জরুরি। ভারতবর্ষের যে কোনো রাজ্যের সর্বোচ্চ আইন বিষয়ক কর্মকর্তাকে? মনে রাখতে হবে অ্যাডভোকেট জেনারেল। এটা মনে রাখতে হবে। সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা দূরীকরণ? মনে রাখতে হবে অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হচ্ছে আর্টিকেল 17, 17 নম্বর ধারায়। কততম সংবিধান সংশোধনের দ্বারা ভোটাধিকারের বয়স 21 থেকে 18 করা হয়েছে? আগে 21 ছিল, তারপরে কত করা হয়েছে? 18 করা হয়েছে। কততম? 61তম। এটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আগে 21 ছিল, তারপরে 18 করা হয়েছে। জেলার মুখ্য রাজস্ব আদায়কারী কে? জেলা শাসক। ঠিক আছে। ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভোটাধিকার 21 থেকে 18 করা হয়েছে? দেখো, এই কোশ্চেনটা কিন্তু আবার এসছে। কত? 61তম। একটু আগে যে এখানে দেখিয়ে দিলাম, এই কোশ্চেনটা আবার এসেছিল 61তম। আপার হাউস নামে কি পরিচিত? রাজ্যসভাকে আপার হাউস বলা হয়, এটা তোমাদের জানতে হবে, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইংলিশ নাম এটা। জাতীয় নির্বাচন কমিশনের প্রধান কে ছিলেন? সুকুমার সেন। হ্যাঁ। ভারতবর্ষে কে জরুরি অবস্থা বলবৎ করেন? কে জরুরি অবস্থা ইমার্জেন্সি? রাষ্ট্রপতি। কে করেন? রাষ্ট্রপতি। ইমার্জেন্সি। লোকসভায় পশ্চিমবঙ্গের সদস্য সংখ্যা কত? 42। মনে রাখতে হবে। ভারতীয় সংবিধানের 16 নম্বর ধারায় কি বলা আছে? 16 নম্বর ধারায় কি বলা আছে? চাকরির ক্ষেত্রে সমান সুযোগ সুবিধা পাবে সবাই। ঠিক আছে। ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন কার দ্বারা? সংসদের সদস্য এবং আইন পরিষদের সদস্যগণের দ্বারা। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আর দেখো, এই 0 আওয়ারের সর্বাধিক সময়কাল কত? 30 মিনিট। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 0 আওয়ারের সর্বাধিক সময় 30 মিনিট, এটা ইম্পর্টেন্ট আছে। পদে থাকাকালীন কোনো ভারতীয় রাষ্ট্রপতি মারা গেলে উপরাষ্ট্রপতি প্রতিরূপে কাজ করতে পারেন কয় মাস? 6 মাস তিনি কাজ করতে পারেন। কোন সংশোধনীর দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল? 42তম সংশোধনীর দ্বারা। এটা ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট কোনটা? কলকাতা হাইকোর্ট। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এটা সবচেয়ে ভারতের সর্বাপেক্ষা সবচেয়ে বেশি পুরনো হাইকোর্ট আর কি। কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা হয়? এই যে 368, 368। এটা ইম্পর্টেন্ট। তবে আজ এ পর্যন্তই। আমি নেক্সট ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।